তোমাদের কল্পনা দিয়ে একটা ভুল কাজ করে ফেলেছে, কি জানো? গরম না? ঠান্ডা হয়ে গেছে? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। নতুন একটা সকালে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। কি গতকাল তোমাদের সাথে বলেছিলাম না আজকের ওয়েদারটা কেমন হবে শেয়ার করব, তো বুঝতেই পারছো চারিদিকের পরিবেশ দেখে আজকের ওয়েদারটাও ভালো না। রবিবারের সকাল কিন্তু দেখে মনে হচ্ছে যেন মেঘলা বৃষ্টি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে চলেছে ঝিরিঝিরি, থামছেই না। তবুও কী করবো, বেলা বেজে গেছে 8:30। তো মেঘলা ওয়েদার, রাস্তাঘাট একদম দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা জলে থই থই করছে। মাঝখানে সকাল সকাল এরকম যদি 1 কাপ মানে লাল লিকার চা হয়, 4টে ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি, তোমাদের কুট্টুসের মুখ ধুয়ে দিয়েছি, ও উঠে গেছে ঘুমের থেকে। উঠে বললে একটু চা খাবে, আজকে আর বারণ করলাম না, একটুখানি তোমাদের কুট্টুসকে চা দিয়ে দিয়েছি, কারণ এরম ওয়েদারে একটু চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ আজকে কোন ডে? সানডে। সানডে মানে রবিবার। ভেরি গুড, তাহলে রবিবার ছুটি, তাহলে আজকে স্কুল যাওয়া হবে না, বুঝতে পেরেছো? আর যা ওয়েদার পড়েছে স্কুল থাকলেও হয়তো আমি পাঠাতাম না, আজকে যদি অন্য কোনো ডে হতো তা পাঠাতাম না। যাই হোক, সকাল সকাল 1 কাপ চায়ের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি, ওয়েলকাম টু মাই চ্যানেল দিচ্ছে পড়ে না। আমি কল্পনা সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে রবিবারে হাজির। চায়াকে চুমুক তো দিয়ে নিই। বাবা কেমন লাগছে বাবা? ও সেই মজা মা ছেলের চা খাবার দৃশ্য তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ঝটপট করে দাও, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে ভিডিওটা অনেক মজা হবে, গরম চা খেতে আরও মজা। নিচে নেমে এসে রবিবারের যেহেতু সকালে একটু স্পেশাল কিছু রান্না না করলে হয় না, তো সকাল সকাল পাস্তা নিয়েছিলাম। আর সবচেয়ে অনেক খারাপ কাজ আজকের হয়ে গেছে, সেটা কি বলো তো? পাস্তা ভেবেছিলাম তোমাদের কুট্টুসকে একটু স্পেশাল করে খাওয়াবো। জানি তোমরা পাস্তা মানে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে টমেটো কুচি দিয়ে, সস দিয়ে, সোয়া সস দিয়ে বিভিন্ন রকম করে রান্না করে খাও, কিন্তু আজকে পাস্তা আমি একদমই আলাদা করে রান্না করতে চেয়েছিলাম, দুধ দিয়ে। কেউ কি খেয়েছো? জানি কেউ খায়নি। সবচেয়ে বড় এখানে একটা কাজ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি না মানে এলাচের বদলে পুরো গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। এটা সবচেয়ে বড় আমার কাছে একটা খারাপ জিনিস হয়েছিল, তার জন্য কুট্টু ছেলেটার ভালো লাগেনি, বাধ্য হয়ে এটাকে আমাকেই খেতে হয়েছিল। পরে লাস্টে কী করবো, ওকে তো সকালবেলা স্পেশাল কিছু করে দিতেই হবে, তার জন্য ওকে আমি সকাল সকাল আজকে একটু চাউমিন করে দিয়েছি। তো চাউমিনটা খুবই ভীষণ ভালোবাসে, আর সপ্তাহে একটা দিন বাচ্চাদের একটু স্পেশাল গা করে দিলে ওদেরও মুখের রুচিটা বাড়ে না। আমি মনে করি সারা সপ্তাহে শুধু ডাল ভাত খেলেই হয় না, সঙ্গে একটু নিয়ে এক্সট্রা খাবারও খেতে হয়, যেটা মুখের রুচিটা ভালো লাগে আর ওদেরও বেশ আনন্দ হয়। তো বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ কী অবস্থা, একদম মানে বৃষ্টি তো সকাল থেকে শুরু হয়ে আছে। আর এই ব্লগগুলো কিন্তু বৃষ্টির ওয়েদারের সময়, ঠিক আছে? এখন যখন তোমাদের সাথে কথা বলছি এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু হ্যাঁ শুনেছি আবার নিম্নচাপ নামবে, যদি হয় সেটা পরে শেয়ার করবো। এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। তবে রবিবার সকালে আগে যেমন মাংস মাছ এসবই বেশিরভাগটা ছিল, যেহেতু এখন আমি নিজে ওই যে বলে না নিজে রান্না করলে যা হয় আর কি, মা ছেলের জন্য দুজনের জন্য, আর বেশি কিছু না, একেবারে অমলেট করে নিয়ে 4টে ডিমের তো একবারে ঝোল করে নিয়েছিলাম। আর আমার তো কাজের শেষ নেই, তোমাদের বলেছিলাম প্রচুর জামাকাপড় ভিজিয়েছি, তো এই দেখো সমস্ত জামাকাপড় এখানটায় আছে, এখন কাচাকাচি করতে চলে এসেছি জামাকাপড় ভিজিয়ে। তো জামা কাপড় না কাচলেই নয়, কারণ আমার কাছে সময় থাকে রবিবার বা শনিবার, আর বাদ বাকি দিন কুট্টুসের স্কুল থাকে, তো অন্যদিন আমার পক্ষে সম্ভব না। বৃষ্টির ওয়েদার দেখো কাচতে শুরু করে দিয়েছে, জানি শুকাবে না আজকে, পরে আমাকে ভোগান্তিতে ভুগতে হবে, কিন্তু কিছু করার নেই, ওই যে বাধ্য হয়ে আমি এখন কাচতে শুরু লেগে গেছি, কারণ এবার স্কুল খুলে যাবে আর পারবো না। যদি এখনও বিশ্বকর্মা পুজোর ছুটি আছে, 2 দিন ছুটি আছে, তারপরে কি ফতেয়া একটা রোজা একটা আছে, তার জন্য ছুটি আছে স্কুল 2 দিনের জন্য। তো ভাবলাম এই ফাঁকে সুযোগে আমি কাজকর্মগুলো সেরে নিই, কারণ এরপরে একটা নতুন একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আছে, সেটা কি অবশ্যই তোমরা সামনের ব্লগগুলোতে দেখতে পারবে। তো ভিজিয়ে এখন রেখে দিলাম, বেলা বেজে গেছে 11:25। তোমাদেরকে দেখিয়েছিলাম না, এই দেখো এটা পরিস্থিতি, এটাকে কিন্তু আজকে ক্লিন করবোই যত রাতই হোক না কেন। তো তোমাদের দেখিয়ে দিলাম পরিস্থিতি কতটাই খারাপ। তারপরে আবার চলে আসলাম আমার বাথরুমে কাছাকাছি করতে। আর আমার জামাকাপড় সত্যি কথা বলতে নোংরা হয় না, তোমরা ভাবো রোজ জামাকাপড় কাছে, কিন্তু কই দুম করে অনেক পিটি কাছাকাছি করে না, তো আমি আর জামাকাপড় বেশি নোংরা করি না, 2 দিন পর কেচে দিই, তাই অল্প সার্ফ দিলেই কিন্তু আমার জামাকাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। আর হ্যাঁ আর একটা কথা, জামা কাপড় কাচা কিন্তু আমি বিশাল পারদর্শীও না যে আমি গায়ের জোরে জামা কাপড় কেচে পরিষ্কার করে রাখবো, তাই আমি 2 দিন পর কাচি, তাতে ময়লাটা গায়ে না যায়। আর এই যে চলে এসেছি ছাদের আবহাওয়া দেখতেই পাচ্ছ, গাছগুলো যেন ঝড়ো হওয়ার মতো নড়ছে, সেই আমাদের মানে যেমন গ্রীষ্মকালে হয় না
যে হাওয়া ঝড় বৃষ্টি সব কিছু, তেমন এই বর্ষাকালে সেমন হচ্ছে, যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া হচ্ছে। তার মধ্যে ছাদের মধ্যে এসে জামাকাপড় মেলতে ভাবছি, মেলে তো দিয়ে যাব, থাকবে কতক্ষণ ক্লিপের সাহায্যে, দেখা যাক কি হয়, যদি থাকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখনও নিচে আমার অনেক কাজ বাকি আছে, কাজের তো আর শেষ নেই, একটার পর একটা কাজ করতেই হবে। তো তাড়াতাড়ি করে আমি জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, এরপর আবার নিচে যাব। আর আজকে একটা অনেক বড় ভুল করেছি, কি বলতো, একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে। আর যেসব বন্ধুরা আমাকে প্রতিদিন মেসেজ করো, মানে কমেন্ট করে বলো দিদি তোমার ভিডিও ভালো লাগে বা বৌদি তোমার ভিডিও ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো। তাদের তো সরাসরি সামনে ধন্যবাদ দিতে পারি না। তো এই দেখো ড্রেসটা কী হয়েছে বলতো, আমাদের কলের জল লাল বালতি করে নিয়ে আসার সাথে সাথে বালতির যে লাল দাগটা ড্রেসে লেগে গেছে, সাদা সবসময় রং টানে, কিছু করার নেই, আবার ওটাকে ভালো করে ধুয়ে দিয়ে তারপরে মেলে দিচ্ছি। চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরে চলে এসেছি, আমার এই টেবিল যেগুলো যা আছে সেন্টার টেবিলগুলো এগুলো সব ক্লিন করে নেব। মানে এই টেবিলটা রোজ ক্লিন না করলেই হয় না, কারণ এই কাজটা না এত ময়লা টানে, মানে যেহেতু কালো কালারের ব্ল্যাক কালারের এই কাজটা, তো একটু ধুলো পড়লে কী যে বিচ্ছিরি লাগে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ওটাকে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিন করতে হয়। তোমাদের কুট্টুস ক্লিন মানে এই কলিংটা পেলে আর কিছু চায় না, আমাকে হাত থেকে নিয়ে ও নিজে নিজে এটাকে প্রেস করতে চায়। ওর এটা ভীষণ মজার জিনিস, কিন্তু ও তো জানে না এটা প্রেস করলে যে সমস্ত বেরিয়ে যাবে উল্টোপাল্টোভাবে, তা জানে না। যাক, ওকে এর সঙ্গে একটু মজাও করে নিলাম। বাচ্চাদের সবসময় তো বকাবকি করলে হয় না, মাঝে মাঝে ওদের সাথে মজা করে কথা বললেও কিন্তু ওরা জিনিসটা কিন্তু বুঝে দিয়ে দেয়। যত জোর খাটাবা ওদের সাথে তত দেখবে ওরা জেদি হয়ে যায়, একরোখা হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা করি ওদের সাথে যতটা পারি মানে ভাই চলার আর কি। তারপরে আর কি আমাদের কুট্টুসের পশুর ভাণ্ডার, মানে এত পশু ওর কিনে ফেলেছে, সেগুলো সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসে। আর ওই যে আঁকতে শুরু করে দিয়েছে, আমি কিছু বলি না, যখন যেটা মন চায় করে আমি করতে দিই, যেটাতে ওর এনার্জি পায়, যতক্ষণ পারে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমি ওকে এনার্জি মানে কাজগুলো করতে আর কি দিই। তারপরে এই যে ঘরে সকালবেলা যেগুলো খেয়েছিলাম ছেলে আর আমি বলে মজা করে আজকে সকালবেলা সেগুলোই বাসনগুলো ধুয়ে দিয়েছি। তো এখন চলে যাব আবার ঘরের মধ্যে আমি। তো এই দেখো এখন বেলা বেজে গেছে হচ্ছে প্রায় দুটো কাছাকাছি বেজে গেছে। সকাল থেকে তোমাদের সাথে যতক্ষণ ধরে ভিডিও শেয়ার করছি তারপর থেকে মানে 3বার হলো ঝাঁকে বৃষ্টি নেমেছে, মানে এত পরিমাণে বৃষ্টি 3বার ঝাঁকে নেমেছে। তো ওপরে জামাকাপড় তো মিলে দিয়ে আসলাম দেখলে, তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে, যদি আমাদের সেট করা আছে অসুবিধা নেই, কিন্তু হাওয়াতে সব ক্লিপ দিয়েছে, আরও ক্লিপ লাগবে, উড়ে চলে যাচ্ছে। তারপরে ওগুলো ঠিক করে আসলাম, এসে নিচে স্নান করে মাত্র পুজোটা দিয়েছি, তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে যে বলার মতো না। এখনও বৃষ্টি টিপ করে পড়েই চলেছে। বাইরের পরিস্থিতি জানি না কি হবে, মানে এই নিম্নচাপ কবে কমবে বা কী বৃত্তান্ত। কিন্তু তোমাদের কল্পনা দিয়ে একটা ভুল কাজ করে ফেলেছে, কি জানো কল্পনা দিয়ে কী ভুল কাজ করেছে? দেখো কুটু যখন ঘুম পাড়াবো, এখন বেলা বাজে 3টে 3:30 মতন। তো সেই ভুল কাজটা হচ্ছে, স্কুলের পরীক্ষা 23 তারিখ থেকে। আমার স্কুলের সেদিকে যেদিন লাস্ট বাড়ি আসলাম, ওর সাথে দেখালো বৃষ্টিতে ভিজতে বাড়ি আসছিলাম, ওই দিনকে স্কুলের ব্যাগটা রেখে চলে এসেছি। স্কুলে না, গাড়িতে করে, যে গাড়িতে করে আমরা রেগুলার আসা যাওয়া করি সেই গাড়িতে রেখে চলে এসেছি। এখন তো সেই গাড়ি কাকুর বাড়িতে আছে। এই বৃষ্টিতে না উনি আসতে পারছে আমার বাড়ি, না আমি যেতে পারছি ওনার বাড়িতে। হচ্ছে পরীক্ষাতে পড়াবো কী করে, মানে 2টো বই রয়ে গেছে ওনার কাছে, একটা গানের বই রয়ে গেছে, কী যে করবো ঝামেলাতে আমি মানে বুঝতেই পারছি না, মানে কী অবস্থা হলো বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, বৃষ্টি তো নামার কোনো তুলনা নেই, মানে আর থামারও শেষ নেই। তো চলো দেখাচ্ছি আমাদের বাইরের ওই পাশটা এখন কী অন্ধকার করেছে। ওই পাশটা দিয়ে দেখো একদম বিভৎস, মানে কী যে অন্ধকার করে আছে বলার মতো না। দেখো গাছগুলো যেন মনে হচ্ছে যেন ওরা যেন আনন্দে নৃত্য করছে, মানে ওদের এত আনন্দ গাছগুলোর। তো এখন একটু করে কুটির সাথে ঘুম পাড়াই, তারপরে তোমাদের সাথে আবার আসছি একটুখানি পরে। ভালো থেকো, সুস্থ থেকো। কি তোমাদের বলেছিলাম না যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো আজকে যত রাতি হোক। তো দিনের বেলায় টাইম হয়নি, সন্ধ্যাবেলায় কুট্টুসকে ভাবলাম একটু পড়তে বসিয়ে দিই, তারপরে করি। তো কুট্টুস নিচে বসে বসে পড়াশোনা করছে আর ওর সাথে কথা বলছি আর কাজ করছি। এই সুযোগ বাচ্চাদের না কোনো দিকে এন্টারটেন করতে পারলে ওদের ভীষণ ভালো হয়। আমি ওকে কীভাবে এন্টারটেন করি জানো, তোমাদের কাছে বলি। ও সে কি একটা চ্যানেলটার নাম আছে না, মম মন্টি একটা চ্যানেল আছে না, বেবি মম মন্টি, ওখানে চ্যালেঞ্জিং ভিডিওগুলো করে যে রুহির সাথে, ওটাও খুব ভালোবাসে, বসে বসে দেখে আর কি। তো ওটাতে ও
ও চ্যালেঞ্জ বললে কতটা তাড়াতাড়ি কাজ করা যায় সেটা শিখেছে। ওর জন্য কি করে আমার সাথে চ্যালেঞ্জ করে যে মা তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, তাহলে আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবো। তো এই আমি দিয়েছি যে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার সাথে সাথে তোমার লেখাগুলো যেন কমপ্লিট হয়ে যায়, দেখি কত তাড়াতাড়ি করতে পারো। এই চ্যালেঞ্জ দিয়ে ছেলেকে যখন লিখতে বসিয়েছি, বিশ্বাস করবে না ও কত তাড়াতাড়ি লিখে ফেলছে। আর ওর আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের কুট্টুসের হাতের লেখাগুলো কেমন। আর আমার ড্রেসিং টেবিলটা দেখে অনেকে মনে হচ্ছে না যে এখনও পরিষ্কার করে না, এত নোংরা, সময় পাই না গো। দেখো আজকে যখন ধরেছি পুরো ক্লিন করেছি, এই যে জিনিসপত্রগুলো বের করেছি, মানে আমাদের দুর্গাপূজার আগে যখন নিজেরা সাজি, আমার কিন্তু সব রকমই সাজিয়ে রাখতে ইচ্ছা করে, মানে ঘরের পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু নিজেই আবার নোংরা হয়ে যায়, নিজেকে নোংরা হয়, আমার হাতেই হয়তো হয়, বুঝতেও পারি না কী করে হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু ভালো করে একদম ক্লিন করে পরিষ্কার করে তারপরে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে আমাকে আবার প্রায় 10-15 দিন যাতে না হাত দিতে হয়। আবার 10-15 দিন পরে দেখবো একটা জায়গার জিনিস আরেকটায় চলে গেছে, কী করে যে হয় বুঝতেই পারি না। তোমাদের কি হয় এরকম? আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আর কেমন হয়েছে বলো। তো দেখো আমার পুরো ঘর ক্লিন করা হয়েছে, তোমাদের দেখাই আবার এক ঝলক সন্ধ্যাবেলার লুকটা আমার ঘরের কেমন লাগছে বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর এই বেড কভারটা পাতলে, বেডশিটটা পাতলে আমার এত ঘরের শোভা পায়, আমার দারুণ লাগে। তো এখন তোমাদের কুট্টুসকে পড়াতে বসেছি, দেখতেই পাচ্ছ কটা বাজে এখন। তো চলো তোমাদের দেখাই আমাদের কুট্টুস কেমন পড়াশোনা করছে। তো এই দেখো কুট্টুসের স্কুলের ইংলিশ খাতায় লেখালেখি করছে। তো এখন মোটামুটি লিখতে শিখেছে, লেখে বসে বসে। কিন্তু তোমাদের কেমন লাগে ওর লেখাগুলো অবশ্যই বলো। তবে আমি সবসময়ের জন্য আস্তে আস্তে লেখানোর চেষ্টা করি, দুষ্টু তো, খুব চঞ্চল, খুব তাড়াহুড়ো করে লেখাগুলো, হাতের লেখাগুলো দাগের বাইরে চলে যায়, এটাই ওর সমস্যা। তাছাড়া পারে না, এখন কিছু নেই, টুকটাক করে সবই পারে লিখতে। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা, যারা আমার ভিডিও ভীষণ ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই অল করবে, কারণ বেল আইকনকে অল করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর কুট্টুসারা আমার দুষ্টু মিষ্টি এরকম ব্লগ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই। আর আগামী দিনগুলো আরও সুন্দর ব্লগ আসছে, দারুণ না দেখলে বিশ্বাস করবে না। তার জন্য কিন্তু অবশ্যই করে তোমাদের আমার চ্যানেলের দিকে চোখ রাখতে হবে, কি আসছে। তো কুট্টুসের দেখতে দেখতে পড়াশোনা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর কেমন লাগলো কুট্টুসের এই পড়াশোনাটুকুনি অবশ্যই বলবে তোমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট।